हर हर महादेव ओम नमः शिवाय। আজকের দিনে আপনাদের থিম কি থাকছে, মানে টুডে থিম গাইডেন্স পাওয়ার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাইমলেস রিডিং যখনই দেখবেন তখনই মিলবে আপনাদের সাথে। আপনাদের মনের জোরটাকে বাড়ান, যত মনের জোর বাড়িয়ে তুলবেন ততই দেখবেন আপনাদের যে কোনো মানে প্রবলেমেটিক সিচুয়েশান আপনাদের সলভ হয়ে যাচ্ছে, আপনাদের ফেভারে থাকছে সেই সেই সিচুয়েশান। নিজেদের এনকারেজ করার জন্য, নিজেদের কারেজ বাড়ানোর জন্য অবশ্যই আপনারা আপনাদের হার্বস ইউজ করতে পারেন কিংবা নেচারের মধ্যে টাইম কাটাতে পারেন। ওম নমঃ শিবায় জপ করা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের কোনো কারণে 13 নাম্বার একটু খাতরা মানে হতে পারে, বিপদের হতে পারে, তাই 13 তারিখে কোনো রকম কাজ না করাই ভালো, কিংবা 1, 3, 4 এই ডেটগুলো একটুখানি বুঝে সুঝে পা ফেলবেন। আপনাদের শরীর একটুখানি খারাপের দিকে যেতে পারে, তাই চেষ্টা করবেন মানসিক মানে কোনো রকম দ্বন্দ্বে না থেকে অবশ্যই মনের শান্তিটাকে বজায় রাখার জন্য। আপনাদের জন্য আছে কলা, পাকা কলা, গুড়, অবশ্যই যেটাকে বলা হয় ছোলা, গুড়, পাকা কলা আপনারা যদি হনুমানজিকে খাওয়ান কিংবা হনুমানজির মন্দিরে দান করেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। 27 নাম্বার কোনোভাবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে, 2, 7, 9, 27। তো চেষ্টা করবেন নিজেদের শরীরের দিকে ধ্যান দেওয়া। আর ডুয়েলিটি মিন্স সবসময় দোনমনোয় না থেকে দুরকমভাবে চিন্তাধারা করা। জীবনে যদি সুখ থাকে জীবনে দুঃখও আছে, সব নিয়েই লাইফ, তাই না? তাই এগিয়ে যাওয়ার জন্য সবটাকেই আমাদের সাথে রাখতে হবে। বলা হয় না যে লাইফে যতই যাই হোক শত্রুরাই অনেক সময় আমাদের এগিয়ে দেয়, আবার মিত্ররা তো সাথেই থাকে। তো তার জন্যই এগিয়ে যাওয়ার জন্য কোনো রকমভাবে পিতৃতত্ত্ব রাশি, আপনাদের পিতৃতত্ত্ব রাশি মানে বৃষ রাশি, অবশ্যই কন্যা রাশি আর মকর রাশি আপনাদের কোনোভাবেই ইম্পর্টেন্ট থাকতে পারে, ভূমিকা রাখতে পারে আপনাদের জীবনে। তবে অগ্নিতত্ত্ব রাশি মানে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি থেকে একটু সাবধান, তর্ক বিতর্কে একদমই যাবেন না। কিন্তু অবশ্যই বলবো জয় আপনাদেরই হবে, ভিক্টরি আছে আপনাদের। কোনো রকমভাবে যখনই মোবাইলে 44, 44, 444 যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো রকম এয়ার সাইন মানে বায়ুতত্ত্ব রাশি যেমন মিথুন, তুলা আর কুম্ভ রাশি আপনাদের জীবনে কোনো রকম বড় ভূমিকা রাখতে পারে। মেষ রাশিও অনেক সময় অনেকভাবে হেল্প করে গেলেও যেতে পারে, কিন্তু আপনারা গার্ডেনিং যখন করবেন বা অবশ্যই জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রকৃতির সাথে জোড়া খুব দরকার, ইয়োগা করা খুব দরকার। তো আপনারা চেষ্টা করুন নিজেদের জয়টাকে আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য গার্ডেনিং করতে। আর যেভাবে বললাম হনুমানজি মন্ত্র জপ করতে পারেন, আপনারা হনুমান চালিসা পড়তে পারেন, আর ওম নমঃ শিবায় জপ করবেন। অবশ্যই পাকা কলা ব্রাহ্মণকে দান করতে পারেন। বৃহস্পতিবার করে পাকা কলা একদমই খাবেন না, আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। এটাই আপনাদের আজকের জন্য টুডে থিম ছিল, গাইডেন্স ছিল। আশা করি এই ভিডিও মিলবে অন্তত 3 সপ্তাহ, এই রিডিং মিলবে 3টে সপ্তাহ। তো আশা করি এই ভিডিও আপনার জন্য ভালো লেগে আছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, এই পরিবারে একজন হবেন। আর আমার নিউ চ্যানেল যেটা আছে সেটা হচ্ছে কল ট্যারোট অরিকাল হাইপিস্টেস। ওই চ্যানেলেতে 25 সালে খুশি চমক প্রত্যেক রাশির আলাদা আলাদা কী আসছে সেটা আপনারা পেয়ে যাবেন। আপনারা এনজয় করুন, লাইফে ভালো থাকুন। দুর্গা দুর্গা দুর্গা।